এই যাত্রী বোঝাই বাসটা হড়হড় করে জলের মধ্যে নেমে গেল আর নৌকার মতন ভেসে ভেসে চলেছে। চলো আজকে এই গল্পটাই তোমাদের শোনাবো। আমরা আজকে দেখতে চলেছি কানাডার ক্যাপিটাল অটোয়া। আমরা আজকের অটোয়া চলেছি। অটোয়া যাওয়ার পথে আমরা অনেক কিছুই দেখেছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা দেখেছিলাম থাউজেন্ড আইল্যান্ড। আজকের আমরা দেখাবো অটোয়া, কানাডার ক্যাপিটাল। প্রথমেই সবাই মিলে ঢুকে পড়লাম হোটেলে। হোটেলের রুমটা খুবই সুন্দর ছিল, তাই ভাবলাম একটু অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমার না একটা পাতিক আছে, আমি কি করি জানো, হোটেলে গেলেই নিজস্ব বেডশিট অ্যান্ড পিলো কভার সঙ্গে নিয়ে যাই। মানে হোটেলের বেডে ঘুমাবো, ওদের বিছানায় ঘুমাবো, এরকম একটা ভাব আমার সবসময় মনে। কিন্তু এখানের বিছানাপত্র এত পরিষ্কার, এত সুন্দর, আমার বেডশিটটা আমি শুধু গায়েই দিয়েছিলাম। চলো সকাল হয়ে গেছে, এবারে আমরা সবাই মিলে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট নিয়ে আমাদের খুব একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল না, কারণ বিদেশে আর ব্রেকফাস্ট কি হবে, কিন্তু সেটাও কিন্তু আমাদের মাটি হলো। বেশ ভালোই ব্রেকফাস্ট ছিল, আমরা সবাই ভালো মতন পেট ভরে খেয়েছি আর সেজেগুজে বেরিয়ে পড়েছি রীতিমতন এখানের অ্যাট্রাকশন গুলো দেখার জন্য। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা অটোয়াতে বিখ্যাত সেটা হলো এই যাত্রী বোঝাই বাস হরহর করে নেমে যায় জলের মধ্যে, আর এই জলের মধ্যে ভাসতে ভাসতে, মানে এটা একটা নদী বলতে পারো, নদীর মধ্যে ভাসতে ভাসতে চলে যায় এপার থেকে ওপার। পুরো শহরটা আমাদের ঘুরিয়ে দেখায় এই জলের মধ্যে ফ্লোটিং করা এই বাসটি। আর এই যে মেয়েটাকে দেখছো, হ্যাঁ মেয়েই বলছি কারণ খুবই অল্প বয়স্কা, এত সুন্দরভাবে বলছিল সমস্ত জিনিস, মানে মনে হচ্ছে যেন ওর কথাগুলোই শুনি, এত সুন্দর। দু রকম ভাষা দিয়ে বললো, একরকম ইংলিশে বললো আর হলো এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা কিনা ফ্রেঞ্চ, সেই ভাষাতেও বললো। তো আমরা প্রথমে বাস দিয়ে দেখতে দেখতে পুরো শহরটা যেহেতু ঘোরাচ্ছে, দেখলাম এখানকার যেটা পার্লামেন্ট, যেটার জন্য এই শহরটাও বিখ্যাত। পার্লামেন্টটা এত সুন্দর দেখতে, বাইরে থেকে দেখে মনে হবে যেন কোনো রাজপ্রাসাদ, কিন্তু এটা পার্লামেন্ট, খুবই সুন্দর দেখতে। আর আমরা আজকে যে দিনটা বেছে নিয়েছিলাম ঘোরার জন্য, সেই দিনে এখানে চলছিল প্রোটেস্টের হই হই মিছিল, এই সমস্ত চলছিল। এই সমস্ত নিয়ে আমরা নেমে পড়লাম জলের মধ্যে বাসটা। কি সুন্দর ব্যাপার না বলো তো? আমার কাছে কিন্তু এটা একদমই নতুন, আমি এটা কখনোই এক্সপিরিয়েন্স করিনি যে একটা বাস যেটা কিনা রাস্তায় চলতে চলতে হঠাৎ করে জলে নেমে গেল আর নৌকা হয়ে গেল, নৌকার মতন ভেসে ভেসে চললো, আর নৌকার মতন ভেসে ভেসে যেতে যেতে সমস্ত জিনিসপত্র আমাদের দেখাচ্ছে। এই এক্সপিরিয়েন্সটা সত্যি বলছি আর কোথাও পাবে না। এই এক্সপিরিয়েন্সটা একমাত্র কানাডাতেই আছে আমার মনে হয়, আমি জানি না অন্য জায়গায় থাকলেও থাকতে পারে। তো সমস্ত কিছু দেখার পরে আমরা যে সেকেন্ড অ্যাট্রাকশন, সেটা হলো এখানকার একটা চার্চটার ভেতর থেকে এত অসাধারণ দেখতে, এত সুন্দর যে সেটা দেখতে একদম মন যেন মুগ্ধ হয়ে যায়। মানে এদের কাজকর্ম, এটা চার্চটা বহু বছরের পুরনো চার্চ, আর ভেতরের কারুকার্য এত সুন্দর, দেখলে মনে হবে যেন নিজে হাতে এইগুলো কিভাবে কারিগররা তৈরি করেছে। এত সুন্দর চার্চটা দেখতে। চার্চটা দেখে আমাদের খুবই ভালো লেগেছিল, আর সঙ্গে সঙ্গে আমিও একটু নিজের ফটো দিয়ে একটু পোজ মেরে নিলাম, কারণ আমার ফটোটা জয় একদমই তুলে দিচ্ছিল না, ও শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। যাই হোক, নিজে নিজেই সেলফি স্টিক দিয়ে একটু ফটো তুলে নিলাম। এবারে চলো চার্চের দিকে এগিয়ে যাই। কিন্তু যেটা একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, এই যে অটোয়া শহরটা না একদম পুরনো আদলে তৈরি, আর এই শহরটা কিন্তু আগে এখানের ক্যাপিটাল ছিল না, মানে কানাডার ক্যাপিটালটা আগে ছিল কিংস্টন, পরে এটা অটোয়া হয়েছে। আর চলো চার্চে এসে গেছি। কি সুন্দর না এদের কাজ কর্ম, এত সুন্দর। আর এই যে যীশু খ্রিস্ট, আমি না যীশু খ্রিস্টকে আবার যীশু বাবা বলি, আমার খুবই ভালো লাগে। যীশু বাবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, এত কৃতজ্ঞ যে আমি বলে ভাষায় বোঝাতে পারবো না। আমাকে একটা অমূল্য সম্পদ দিয়েছে। এই চলো দেখো আমরা কোথায় চলে এসেছি বলো তো। এই দেখো বিগ স্পাইডার, এটা একটা অটোয়ার আইকন বলা যেতে পারে। এই স্পাইডারটাকে দেখতে এত সুন্দর লাগছিল না, মানে স্পাইডার আবার কি দেখতে সুন্দর হয়, কিন্তু এটাকে এমন ভাবে তৈরি করেছিল আর দেখতে এত ভালো লাগছিল, সেটাই আমি আর কি বলতে যাচ্ছিলাম যে সুন্দর লাগছিল। দেখো কি সুন্দর লাগছে দেখতে এই স্পাইডারটা।
সময় কি আর থেমে থাকে? আমরা এই করতে করতে অটোয়া লেখা জায়গাটার কাছে এসে কিছু ছবি ভিডিও তুলে তারপরে নেক্সট দিন আমরা চেক আউট করে সবাই মিলে এই সমস্ত জিনিসপত্র প্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো সবাই ভালো থেকো।